বাড়িয়েছিলেন, চমৎকার ঢঙ্গে কিন্তু বাড়িয়েছিলেন, প্রতিহত হয়ে গেল। এখনো কিন্তু জটকা চারজন, আবারও বল শেষ পর্যন্ত 500 রেখার বাইরে। মহেশগড় ফুটবল একাদশের অনুকূলে চমৎকার আচন্দ বিষয় কিন্তু দিল অল্পের জন্য কিন্তু না আক্রমণের দিকে আসেই ভেবেছিলেন কিন্তু না, শেষটা হয়েছে। পাল্টা আক্রমণে গুরুতর ফুটবল একাদশ এখানে রেখেছে দেশগুলো আরো পাস করেছিলেন, কিন্তু এর মধ্যে রেখা চোখে যাওয়ার চেষ্টা মহেশগড় ফুটবল একাদশ ভুল পাস করলেন, পেয়েছেন কিন্তু দেখা যাক। শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করলেন, অত্যন্ত উঁচু করে বাড়িয়ে দিয়েছেন বড়ুচলা ফুটবল একাদশের স্টপার ব্যাক। আক্রমণে ভুল পাস হয়ে গেল, দুর্মুখে ভুল পাস। পাল্টা আক্রমণে বড়ুচলা ফুটবল একাদশ চমৎকারভাবে একজন ঢুকে গেছেন আগে, বল তুলে হতে বা ফেলে হতে পারতো। যাই হোক, এখনো আক্রমণে রয়েছে বড়ুচলা, দেখা যাক ব্যাট করলেন, আবারও মাইনাস হয়েছিল, কিন্তু খেলোয়াড় ঠিক জায়গায় না থাকায় কাজের কাজটি হলো না। আবারও আক্রমণে বড়ুচলা আক্রমণ কিন্তু করে যাচ্ছেন, শেষ পর্যন্ত প্রতিহত হলো না, এখনো শেষ পর্যন্ত প্রতিহত হলো। একজন খেলোয়াড় 27 নম্বর, তাকে দেবেন, চমৎকার খেলে যাচ্ছেন, শেষ পর্যন্ত রাখতে পারেনি, বল কেড়ে নিলেন 200 খেলোয়াড় সোহাগ। যাচ্ছেন আক্রমণে, কিন্তু না, শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাইরে। প্রেম মহেশগড় ফুটবল একাদশের অনুকূলে দুর্বল হয়তো বা বৃষ্টি হলে হতে পারে। যাই হোক, ঠিক হয়েছে, দুজন খেলোয়াড় লাগিয়ে দিয়েছিলেন মহেশগড়ে, কিন্তু কেউ হ্যাক এবং গোল করতে পারে, যার জন্য বল চলে গেল পাশে রেখার বাইরে। আবার এখানে চলে গেল আক্রমণে মহেশগড়, কিন্তু না, আক্রমণ কিন্তু সফল হয়নি। চমৎকার প্রতিশোধ কিন্তু ছিল, গোলকিপার সম্পূর্ণ প্রস্তুত ছিলেন, বলটাকে কিন্তু চমৎকার ভাবে গেদার করলেন, মাঝে বাড়িয়েছে রেফারির বাসি। হ্যান্ডবল, পায়ে বুকে মাথায় বল, হাতে লাগলেই হ্যান্ডবল, এরই নাম ফুটবল। ফ্রি কিক, হ্যান্ডবল থেকে ফ্রি কিক দিচ্ছেন বড়ুচলা খেলোয়াড় ধনী অধিনায়ক, বাড়িয়েছেন দেখা যায়, কিন্তু দুর্বল শট সরাসরি গোলকিপারের হাতে। আক্রমণে যাওয়ার চেষ্টা রাইট উইংয়ে, কিন্তু প্রতিহত হলো, আক্রমণ নস্যাৎ করে দিল। শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাইরে। মহেশগড়ের অনুকূলে আক্রমণে যাওয়ার চেষ্টা, আক্রমণ ধরেছেন, কিন্তু না, বড়ুচলার 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে কিন্তু আক্রমণ নস্যাৎ করে দিলেন। একজন খেলোয়াড় মাঠে পড়ে আছেন, খানিকটা আহত। আমরা আশা করব উনি উঠে দাঁড়াবেন। হলুদ থেকে বাধা
10 নম্বর যাত্রী নাকি তার প্যান্টের মধ্যে 10 নম্বর। ছোট্ট পাস, গোল পাস হয়ে গেল। ব্যাক পাস করলেন বরিশালের খেলোয়াড়। 7টা হলুদ কার্ড কিন্তু পেলেন মহিষবের একজন খেলোয়াড়। 7টা 11 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় মহিষবের ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। কত নম্বর নামবে? আরিফুল মাঠে প্রবেশ করলেন আরিফুল। চমৎকার ভাবে আক্রমণে একদম গোড়া থেকে কিন্তু উঠে এসেছিলেন বড়ইচারা। এখনো আক্রমণে রয়েছে, দেখা যাক। ব্যাক পাস করলেন আবার আক্রমণ থেকে শট, দুর্বল শট। ফুটবল একাদশের বলে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মহিষবের সামনে বাড়িয়েছেন 22 নম্বর আলতো বলে 17 থেকে 10 21 লাগতে পারেন 21, কিন্তু শেষ পর্যন্ত বলেছেন। বিশেষ করে আমাদের পড়ুয়াইল থেকে ধামাউড়া, বুজিয়াগাইল, বড়নগর ওদিক থেকে যারা আসেন খেলা দেখতে, খেলার সৌন্দর্য কিন্তু দর্শক যদি না আসে খেলায় কিন্তু সৌন্দর্য থাকে না। তা আমাদের কাছে কমপ্লেন করা হয়েছে, আমাদের যারা ওখানে ড্রাইভার রয়েছে সিএনজি এমনকি মোটর সাইকেল, আপনারা নাকি যাওয়ার পথে আমাদের দর্শকদের সাথে দেখতে না দেখতে একটি শট কিন্তু জালে জড়িয়ে দিলে একটি শট কিন্তু একটি শটে কিন্তু বলকে জালে জড়িয়ে দেবেন। এটা কিন্তু ঠিক না। আপনারা আমাদের এলাকার মানুষ যারা খেলা দেখতে আসে তারাও আমাদের এলাকার, আপনারা যাত্রীদের সাথে দয়া করে কোনো ধরনের রাজা কিন্তু রাজার মতো ডেঞ্জারাসকে হাফ চান্স কিন্তু থেকে যায়। দেখা যায় নির্ধারিত স্থানে গোল বসানো হয়েছে, ঠিক নিয়েছেন চমৎকার ভাবে ফেরতিয়ে লাফে উঠেছিল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রেফারির বাসি। আবারও কিন্তু হলুদ কার্ড পেয়ে গেলেন। মাঝে আনন্দের এই মেলা, তুমি শিখাও যত আইন কানুন শৃঙ্খল, তোমার শিক্ষা কত সুন্দর। খেলায় কিন্তু শৃঙ্খলা থাকতে হবে, শৃঙ্খলার কারণে কিন্তু শৃঙ্খলা ভঙ্গের কারণে কিন্তু 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হলুদ কার্ড পেয়েছেন। যাই হোক, শেষ পর্যন্ত খেলা শুরু হয়েছে। আক্রমণে বড়ইচারা ব্যাক পাস করেছিলেন, নির্ধারিত জায়গায় না থাকায় কিন্তু হলো না। দুর্বল শট 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 22 নম্বর ডেঞ্জারাস করে যাচ্ছেন চন্দ্র। আশঙ্কা শট, দুর্বল শট, ঠিক মতো হয়নি। চলে গেল গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভ। 30 সেকেন্ডের বেশি বল হাতে জমা রাখলে কিন্তু সতর্কবাণী, হলুদ কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। রেফারি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছে, একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। ছিলেন বরিশালের পক্ষে আক্রমণ, চমৎকার একটি আক্রমণ কিন্তু ছিল। আবারও এখনো আক্রমণ রয়েছে। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাকে দেবেন? শেষ পর্যন্ত বল সাইড লাইনের বাইরে। বড়ইচারা ফুটবল একাদশের অনুকূলে 17 দেওয়ার জন্য
সম্মানিত দর্শক, আপনারা জানেন আজকের এই খেলার ফলাফল কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমেই কিন্তু প্রথমার্ধের খেলার শুরুতেই কিন্তু বড়ছাড়া ফুটবল একাদশ দুটি গোল করেছিলেন এবং দুটি গোল কিন্তু হজম করতে হচ্ছিল মুজিবের ফুটবল একাদশ। এখন কিন্তু প্রথমার্ধের খেলা থাকেন এবং মাঠে অত্যন্ত দক্ষ রেফারি যিনি আছেন ইমরান আহমেদ এবং অন্যরা সহকারী যারা আছেন অত্যন্ত শ্রদ্ধেয় স্যার যারা আছেন ফখরুল স্যার। আগামীকাল এই মাঠের মধ্যে কিন্তু আপনারা জানেন আমাদের প্রথম রাউন্ডের লাস্ট খেলাটি অনুষ্ঠিত হবে এই মাঠের মধ্যে। আপনারা এই খেলাটি দেখার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই খেলা টিভি থেকে এবং জালাল কানসেজ থেকে, ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া থেকে, আলু সারথী থেকে এবং ওরাল স্পোর্টস থেকে এই চ্যানেলগুলো থেকে কিন্তু খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে আপনাদের মোবাইলের স্ক্রিন থেকে এবং ফেসবুকের পেজ থেকে কিন্তু আপনারা এই খেলাটি দেখতে পারবেন। এবং এই মাঠের মধ্যে যারা বিজয় লাভ করেছে পরপর যারা প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কথাটা আপনাদেরকে আমি বলতে চাই, পরপর যারা খেলে এই মাঠের মধ্যে আমাদের প্রথম কিন্তু গ্রুপ পর্বে 12টি দল ছিল। আপনারা জানেন 12টি দলের মধ্যে কিন্তু 4টি দল তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে গেছে এবং 8টি দল কিন্তু এই মাঠের মধ্যে আবারও তারা পরবর্তী খেলার জন্য অংশগ্রহণ করবেন। এই মাঠের মধ্যেই শুক্রবার থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে দ্বিতীয় রাউন্ডের খেলা। আপনাদের শুক্রবার কিন্তু অবশ্যই আসতে হবে এবং দ্বিতীয় রাউন্ডের খেলা কিন্তু ডুয়োর টাই খেলা শুরু হয়ে যাবে। বাঁচা মরার লড়াই কিন্তু আর কিন্তু সুযোগ থাকবে না। দ্বিতীয় রাউন্ডের খেলার মধ্যে কিন্তু কোনো সুযোগই কিন্তু থাকবে না পরবর্তী খেলার জন্য। এই মাঠের মধ্যে কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ডের জন্য যারা প্রস্তুতি নেবেন এবং যারা এই খেলার মধ্যে বিজয় লাভ করেছেন, ওভারঅল ফুটবল টুর্নামেন্ট থেকে যারা বিজয় লাভ করেছেন তাদের নাম কিন্তু আমি ঘোষণা করছি এখনই। যারা তারা গ্রুপ পর্বে মিলিয়ে কিন্তু দিবেন এবং এই 8টি দল কিন্তু দ্বিতীয় রাউন্ডের জন্য শুক্রবার থেকে কিন্তু তারা নামাজ কালাম করে কিন্তু তারা প্রিপারেশন নেবে, মাঠের মধ্যে অবস্থান করবেন। কিন্তু প্রথমেই অবস্থান যারা করবেন চাতলপাড়ের সাথে অন্য একটি দল করবেন, আমি জানি না, পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কমিটি যারা আছেন। মহিষের 5 নাম্বারের জাতিদের খেলোয়াড় আশরাফুল চমৎকার তিনি খেলা জানতেন। আশরাফুলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বরিশাল 10 নম্বর জাতিদারি খেলোয়াড় রেদওয়ান কিংবদন্তি ফুটবলার, তিনি এই মাঠের মধ্যে খুব ভালো খেলছেন এবং এই মাঠের মধ্যে পরপর এবং আজকে আমার ছোট ভাই একটা অভিনব একটা পন্থা কিন্তু অবলম্বন করছেন। আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হবে, এটা দর্শকদের ভোটে নির্বাচিত হবে। খেলার ম্যান অফ দ্য ম্যাচ কে হবেন নির্ধারিত হবে। এখান থেকে বলা হয়েছিল মহেশদের ফুটবল একাদশের 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এর মধ্যে থেকে আপনারা নির্বাচন করবেন। ধন্যবাদ সুন্দর একটি আয়োজনের জন্য ছোট ভাই নূর আলম সিদ্দিকীকে। দেখা যাক আক্রমণে ফতেপুর কিন্তু গোলে এগিয়ে রয়েছে। আক্রমণ দ্বিতীয়ার্ধের প্রথমে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ছোট একটি শট ছিল। The shot is as like as together. একদম যেমন শট ঠিক তেমন গেদার এখান থেকে দেখতে পেয়েছে। পেজটা ফলো করে ভোট করবেন কে ম্যান অফ দ্য ম্যাচ হবে আজকের এই খেলা। বেডিং স্টোর উরুয়াল বাজার আক্রমণে যাওয়ার চেষ্টা, ফতেপুর নস্বাত করে দিলেন। উইঙ্গার লেফট ব্যাক
পুরুষেরা কাছাকাছি না সেটি সুযোগ হয়তো পুরুষের মন পায় না আমার আক্রমণে বড় ছাড়া আক্রমণ যাচ্ছে মহিষের খেলোয়াড় রাখতে পারেনি আক্রমণে যাওয়ার চেষ্টা মহিষদের ভুল পাশে দিল হ্যাঁ ছাগল কিন্তু দেখা যাক আবারও গোলকিপার কিন্তু না লাফিয়ে উঠে বলছে কিন্তু না সমস্ত ভাবে কিন্তু কেটে করে নিলে যদি